আমি ডক্টর বিএস নাইয়া। আমার আই ফর ইউ চ্যানেল। আজকে আমি কোনো রোগ নিয়ে আলোচনা করব না, আই ড্রপ ব্যবহার করার কিছু পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব। সবার প্রথমে ডাক্তারবাবু যে আই ড্রপটি প্রেসক্রাইব করবেন, আপনারা ঔষধটি কেনার সময় কনফার্ম করবেন যে ডাক্তারবাবুর প্রেসক্রাইব করা আই ড্রপটি আপনি পাচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনি নিজে প্রথমে যদি সম্ভব হয় চেক করবেন যে প্রেসক্রিপশনে লেখা আই ড্রপটির নাম কি লেখা আছে, অ্যালফাবেটিক্যালি আপনি দেখবেন। হুম তো তাহলে আপনি নিজেই চেক করতে পারবেন। আর যদি জটিল হ্যান্ডরাইটিং এর জন্য আপনি যদি বুঝতে না পারেন যে আই ড্রপটির নাম কি লেখা আছে, সেক্ষেত্রে আপনি যে দোকান থেকে আই ড্রপটি কিনছেন সেখানে আপনি কেনার সময় জিজ্ঞেস করে নেবেন যে প্রেসক্রিপশনে লেখা আই ড্রপ আর আপনি যে আই ড্রপটি পেয়েছেন সেটি একই নামের কিনা। ঠিক আছে। দ্বিতীয়ত, আই ড্রপটি পাওয়ার পরে, ধরুন এই একটি আই ড্রপটি পাওয়ার পরে আপনি সেখানেই খুলে দেখে নেবেন কেনার সময়তেই যে আই ড্রপের মধ্যে যে শিশিটি আছে সেটি সিলড অবস্থায় আছে কিনা। ঠিক আছে, ক্যাপটা সিল আছে কিনা দেখুন, এখানে ক্যাপটা সিল করা আছে একটা বালার মাধ্যমে। তো এটি যদি খোলা থাকে তাহলে আপনি সেটি নেবেন না, রিটার্ন করে দেবেন। ঠিক আছে, এইবারে দেখে নিলেন এবং আই ড্রপটির এক্সপায়ারি ডেটটি দেখতে হবে আপনাকে। আই ড্রপের এইখানে দেখুন একটা এক্সপায়ারি ডেট লেখা আছে, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট। এখানে যেমন জুলাই 25 লেখা আছে দেখুন। এই এক্সপায়ারি ডেটটি দেখতে হবে। এটি অন্তত আপনি যে ডেট থেকে কিনছেন তার 1 মাস পরের ডেট হতে হবে। ঠিক আছে, একটা ড্রপ যেহেতু 1 মাসের বেশি ব্যবহার করা যায় না, সেহেতু আপনার যদি এক্সপায়ারি ডেট ঠিক 1 মাস পরের হয় আপনি সেটা নিতে পারেন, কিন্তু যদি তার থেকে যদি কম থাকে, বুঝতে পেরেছেন। আজকে যেমন ধরুন 17 তারিখ, 17ই জুন আমি এই ভিডিওটি করছি, তাহলে আজকে যদি কোনো আই ড্রপ আপনি কেনেন সেটির এক্সপায়ারি ডেট খুব কম করে হলেও 17ই জুলাই বা তার পরের ডেট হতে হবে। ঠিক আছে, তবেই আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন, তাই তো, তাই না? তার আগের যদি কোনো ডেটে এক্সপায়ারি হয়ে যায় ওষুধ, আপনি 1 মাস পুরো ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে যে ডেটে আপনি ওষুধটি কিনবেন সেই ডেটের থেকে অন্তত 1 মাস বা তার পরের কোনো ডেট হতে হবে এক্সপায়ারি ডেট। ওকে, ঠিক আছে। এইবার আপনাদেরকে ঔষধটি ব্যবহার করার পদ্ধতিটি দেখাবো। সেক্ষেত্রে প্রথমে ড্রপটি আপনি কাটবেন কিভাবে। এখানে দেখুন, এখানে একটি প্রথমেই হাতে আপনি বলবো যে প্রথমে হাত আপনি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন এবং সাবান দিয়ে হাতটি ধোবেন, স্যানিটাইজার ইউজ করবেন, সেই তারপর পরিষ্কার হাতে তারপরে ড্রপটি হাতে ধরে ড্রপটিকে এইভাবে ড্রপটিকে এইভাবে পেঁচিয়ে দেবেন, তারপরে ওটি অটোমেটিক্যালি কেটে যাবে। ঠিক আছে, এই এক্ষেত্রে বলে রাখি, এই যে ক্যাপটি যেখানে সেখানে এরকম রেখে দেবেন না, টেবিলে বা অন্য কোনো জায়গায়। সেক্ষেত্রে এই ক্যাপে কন্টামিনেশন হওয়ার, জীবাণু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই হাতের মধ্যেই ক্যাপটিকে রেখে দিতে পারেন। যদি একান্ত আপনাকে ক্যাপটিকে রাখতে হয় সেক্ষেত্রে পরিষ্কার টিস্যু নেবেন, টিস্যু পেপার টেবিলের উপর বিছিয়ে সেই টিস্যুর উপরে আপনি ক্যাপটিকে এইভাবে রাখতে পারেন। না হলে আপনি হাতের মধ্যে এইভাবে রেখে দিতে পারেন। খেয়াল করবেন ভেতরে, ক্যাপের ভেতর পোর্শনে যেন হাত না লাগে যতটা সম্ভব। ঠিক আছে, তো এইভাবে দেখুন হাতের মধ্যে এইভাবে রেখে তারপরে এই বালাটিকে এরকম সরিয়ে দেবেন, দিয়ে বালাটিকে ফেলে দেবেন। এইবারে এই যে ক্যাপটি দেখুন এখন ওষুধ পড়ছে না, বন্ধ হয়েছে। এবার এই ক্ষেত্রে ঔষধটিকে কোনো ধারালো কোনো ছুঁচ বা কোনো সেফটি পিন দিয়ে অনেকে ফুটো করে থাকেন, এটি একদমই করবেন না। সেক্ষেত্রে আপনার ড্রপটি কন্টামিনেটেড হয়ে যাবে, জীবাণু ঢুকে যাবে ড্রপের মধ্যে। সেক্ষেত্রে রোগ তো সারবেই না, উল্টে
নিত্য নতুন রোগ বরং চোখে দেখা দিতে পারে। ঠিক আছে? তো কোনো ধারালো ছুঁচ বা সেফটি পিন দিয়ে কখনোই আই ড্রপটি ফুটো করবেন না, বরং এই ক্যাপটি আপনি এইভাবে পরিয়ে দেবেন, পরিয়ে দিয়ে এইভাবে জোরে পেঁচিয়ে দেবেন, পেঁচিয়ে দেওয়ার পর আবার খুলে দেবেন, দেখবেন এটি অটোমেটিক্যালি কেটে গেছে। ঠিক আছে? মানে এই ক্যাপের মধ্যে এক ধরনের দাঁত থাকে, সেই দাঁতটার সাহায্যে এটি স্টেরাইল ভাবে একদম সুন্দরভাবে ওটি ফুটো হয়ে যায়। ঠিক আছে? ওখান থেকে কোনো ছুঁচ বা সেফটি পিন ইউজ করার কোনো গল্পই নেই। এবং খেয়াল করবেন এই যে ড্রপের নজেলে কখনো হাত টাত দেবেন না। ঠিক আছে? কন্টামিনেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যাই হোক, এইভাবে আমাদের ড্রপটি এখন প্রস্তুত। এইবারে আরেকটি কথা বলে রাখবো, ড্রপটি খোলার সময়তেই আপনি ড্রপের প্যাকেটের ভেতরের পোর্শনে অথবা কোনো বাইরে কোথাও আজকের ডেটটি লিখে রাখবেন। আজকের মানে যেদিন আপনি ড্রপটি কাটবেন সেই দিনের ডেটটি লিখে রাখবেন, মানে সেই ডেট থেকে আপনি 1 মাস ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে ডেটটি অবশ্যই লিখে রাখা উচিত প্যাকেটের গায়ে। এবং পেশেন্ট যে ব্যবহার করছে তার নামের ইনিশিয়ালটিও লিখে রাখবে। কারণ একই ড্রপ বাড়িতে একাধিক লোক ব্যবহার করলে সেক্ষেত্রে একজনের ড্রপ আরেকজনের সাথে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এক্ষেত্রে বলে রাখি যে যার ড্রপ তিনি একাই ইউজ করবেন, অন্য কারোর ড্রপ মানে স্বামীর ড্রপ স্ত্রী অনেক সময় ইউজ করে, স্ত্রীর ড্রপ স্বামী বা কোনো বাচ্চারা ইউজ করবে, এটি কোনোদিনই করবেন না। ঠিক আছে? একজন ব্যক্তি একজন তার নিজের ড্রপটা ইউজ করবেন। সেক্ষেত্রে এখানে এই নামের ইনিশিয়াল আর বোতল খোলার ডেটটি লিখে রাখলে। এইবার আপনাদেরকে ড্রপটি লাগানোর পদ্ধতিটি দেখিয়ে দেবো। বেশিরভাগ ক্ষেত্রে যদি সম্ভব হয় অন্য কারোর সাহায্য নেওয়া ভালো, মানে অন্য কাউকে বলবেন আপনাকে চোখে ড্রপটি লাগিয়ে দেবে। সেটি তো খুবই ইজি পদ্ধতি, সেটি ব্যাপারে কিছু বলছি না। তবে আপনি নিজে যখন লাগাতে যাবেন সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। আপনি নিজের ড্রপ নিজে কিভাবে লাগাবেন সেক্ষেত্রে বলে রাখি। ঠিক আছে? প্রথমে চশমাটি খুলে রাখলাম। যাই হোক, যাদের আহ, এইবারে আপনি আপনার যে নন ডমিনেট হ্যান্ড, মানে আমি ডান হাতি, আমার নন ডমিনেট হ্যান্ড হচ্ছে বাম হাত। বাম হাত দিয়ে ধরুন আমি বাম চোখে ড্রপ লাগাবো, বাম হাত দিয়ে বাম চোখের এই নিচের নিচের পাতাটা ধরলাম, ধরে তার আগে সবার আগে ড্রপটি খুলে রাখবেন। ঠিক আছে? ড্রপটি খুলে ক্যাপটি একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবেন। এবারে নন ডমিনেট হাত, ঠিক আছে, এটা আমার বাম হাত, বাম হাত দিয়ে নন ডমিনেট হাত দিয়ে আপনি চোখের পাতাটিকে নিচের দিকে টানলেন। ঠিক আছে? এবারে আই ড্রপটিকে নিয়ে গেলাম, নিয়ে আমার এই ডান হাতের এই জায়গাটা দেখুন কোথায় প্লেস করছি। আমার এই নন ডমিনেট হাতের ঠিক উপরে এই জায়গাটায় প্রেস করছি, এটি এর উপরে সাপোর্টে রাখছি, রেখে ড্রপটিকে নিজের দিকে তাক করে দেখুন। এবার আমি ড্রপটি দেওয়ার পরে চোখের এই 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 কোণটা এরকম হাত দিয়ে চেপে রাখবেন অন্তত 30 সেকেন্ড। ঠিক আছে? কারণ এই চোখের কোণটা না চেপে রাখলে ড্রপটা আপনার নেত্রনালী দিয়ে গলায় চলে যাবে এবং সেক্ষেত্রে ওষুধটি চোখের কন্ট্যাক্ট পিরিয়ডটি খুব কমে যাবে, সেক্ষেত্রে ওষুধটি কার্যকরী হবে না। যদি দু চোখে ড্রপ দেন আপনি দু চোখেই ড্রপ দেওয়ার ঠিক পরে দু চোখের এই দুই কোণ হাত দিয়ে 30 সেকেন্ড আপনি চেপে রাখবেন, অন্তত 30 সেকেন্ড চেপে রাখার পর ছেড়ে দেবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটা সমস্যা প্রায়শই আমরা সম্মুখীন হই যে পেশেন্ট পেরেন্টসরা এসে কমপ্লেন করতে থাকে যে বাচ্চাদের চোখে নাকি বাচ্চা খুলছে না, চোখ লাগাতে দিচ্ছে না। সেক্ষেত্রে প্রথমত আপনারা 2-3 জন মিলে চেপে ধরে বাচ্চার চোখ একজন এইভাবে খুলে উপর থেকে ড্রপ দিতে পারেন। যদি সেটি সম্ভব না হয়, মানে কিছু কিছু বাচ্চা কোনো মতেই চোখ যারা খোলে না, তাদের ক্ষেত্রে চোখ বন্ধ অবস্থাতেই চোখের কোণে মানে ঠিক এই জায়গাটাতে আপনি ফোঁটাটি ফেলে দিতে পারেন। ঠিক আছে? ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবকে রেকমেন্ড করবেন ভিডিওগুলো দেখার জন্য।
খুবই ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো। আগামী এপিসোডগুলো থেকে আপনারা বিভিন্ন রোগ সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ।